চমকে উঠে পিছন ফিরে শঙ্কর দেখে ও একজন মহিলা সাদা থান পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমাদের বিচার চাই। ও মাঝি ভাই, ওপারে যাবেন নাকি? বাবু আকাশখান দেখেন একবার। খুব প্রয়োজন ভাই, আমাকে যেতেই হবে, দরকারে বেশি ভাড়া দেব। এত দেরি কইরা নদীর ওপারে যাওয়া উচিত হইতাছে না বাবু। বড্ড দেরি কইরা ফেললেন। আজের দিকে তাইয়া দেখেন জোর তুফান আইব। আপিসের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল, আবার আজ না গেলেও নয়। দয়া করে আমাকে পৌঁছে দিন না। কিন্তু নৌকো যখন মাছ নদী পেরোচ্ছে তখন তার আশঙ্কায় সত্যি হল। হঠাৎ করে শুরু হলো তুমুল ঝড় এবং সঙ্গে হালকা বৃষ্টি। দেখেন বাবু, আপনারে কইছিলুম না তুফান আইব। হ্যাঁ, তাই তো দেখছি। যাকগে আপনি সইয়ের ভিতরে গিয়ে বহেন, আমি পৌঁছাই দিতেছি আপনারে। হাই একটু পদবাহী, একটু। সেই ঝড় ক্রমে কাল বৈশাখীর রূপ নিল। পুরো আকাশ ঢেকে গেল কালো মেঘে। মাঝে মাঝে আকাশের বুকে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। মুহূর্তের আলো ভরা নদীর ঢেউয়ে এক ভয়াবহ পরিবেশ তৈরি করছে। কিন্তু এই মাঝি অভিজ্ঞ, সে শক্ত দক্ষ হাতে অনেক কষ্টে খেয়া টেনে শঙ্করকে ঠিক নদীর পাড়ে পৌঁছে দেয়। শঙ্কর তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে পা বাড়ায় গন্তব্যের দিকে। সোজা হেঁটে যাওয়ার কিছুদূর পর রাস্তাটা দুভাগ হয়ে যায়। শঙ্করের মনে পড়ে ডান দিকে যাওয়ার কথা, কাকিমা বারবার করে বলেছিলেন। কিন্তু তার সঙ্গে এটাও মনে পড়ে বাম দিকটা শর্টকাট, রাস্তাটা দেখেও বোঝা যায়। ডান দিকে রাস্তাটা সুন্দর, অটুট। অন্যদিকে বাম দিকে রাস্তাটার কঙ্কাল বেরিয়ে এসেছে। যাকে এখন ভালো থেকেও বড় প্রয়োজন এই ঝড় জলের রাতে কম সময়ে পৌঁছানো। শঙ্কর তাই ডান দিকের রাস্তায় না গিয়ে বাম দিকে ধরল। রাস্তা দিয়ে যেতে যেতে বৃষ্টিটা একটু ধরে একটু নিশ্চিন্ত হয়েছে, কিন্তু বেশিক্ষণ তা টিকল না। হঠাৎ সামনে দেখতে পেল একটা বুড়ো বট গাছ। অনেকখানি জায়গা নিয়ে দৈত্যের মতো সে দাঁড়িয়ে আছে। উপায় না দেখে শঙ্কর ওই বুড়ো বটের নিচেই আশ্রয় নিল। একে তো এত দেরি, তার উপরে আবার ঝড় জল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। এদিকে রাত বাড়ছে। এতক্ষণে কাকু কাকিমা চিন্তায় অধীর হয়ে উঠেছে নিশ্চয়। চমকে উঠে পিছন ফিরে শঙ্কর দেখে
কয়েকজন মহিলা সাদা থান পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাদের কারো মুখ দেখা যাচ্ছে না। স্বামীকে ফিরিয়ে দাও, স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শঙ্কর বিস্ময়ে হতবাক হয়ে গেল। কারা এরা? তখনই আর একটা অবয়বের আবির্ভাব হল। তাকে জল্লাদের মতো দেখতে, যারা মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়। জল্লাদ রুক্ষ কণ্ঠে বলল, আমি সরকারের আদেশ পালন করছি, কিন্তু প্রত্যেকের মৃত্যুর পেছনে আছে সে। শঙ্কর হঠাৎ বট গাছের ডালগুলোতে দেখতে পেল অনেকগুলো ঝুলন্ত মৃতদেহ।